হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো সকাল সকাল তো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তো সেই কাজগুলো আমি রেকর্ড করিনি। তো এখন মেয়ের টিফিন বানালাম, মেয়ে আজকে স্কুলে যাবে। টিফিনে দেখো আজকে আমি তাকে দেবো হচ্ছে মানে হালকা করে তেলে ভেজেছি পরোটার মতো, তার সাথে ডিম ভেজে দিয়েছি। ও এটা পছন্দ করে। আর এর সাথে সে শসা টসা কোনো কিছু দিলে সে খাবে না, শুধু একটু সস দিলে সেটা খাবে। তো আর তার সাথে একটা আপেল দেবো। আর সকাল সকাল রোজই উঠতে দেরি হয়ে যাচ্ছে এখন, কেন জানি না, প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে যাচ্ছে। আর যার জন্য আমি কী করি বলতো, রাত্রি বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে সব পুরো রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিই। সকালবেলা উঠে শুধু ঝাড়ুটা মারি, ঘরটা মুছে তার খাবার রেডি করে দিই, দিয়ে তাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এসে আমি বাকি কাজটা করি। তো ঠিক সেভাবেই আমি আজকেও সেরকমভাবে কাজ শুরু করেছি। এদিকে দেখলাম মা সকালে ঘুম থেকে উঠে ঝাড়ুটা মেরে দিচ্ছে, তো ভালোই হলো, আমার আরও একটা কাজ কমে গেল, আমাকে ঝাড়ু মারতে হলো না। আমি শুধু ঘরটা মুছেছি আর টেবিলটা মুছে খাবার বানাতে চলে এসেছি। তো আমি নিজে এখনও ফ্রেশ হইনি, স্নান টান করিনি, তো পরে করব। আগে মেয়েকে রেডি করিয়ে দেবো, বের করব, তারপরে স্নান টান করবো। আর তাকে আপেল কেটে দিচ্ছি, আপেলটা তাকে এরকমভাবেই খোলাটা ছাড়িয়ে দিতে হয়, না হলে পছন্দ করে না। আর কখন কী যে পছন্দ করে বলা যায় না। কখনো তো যেমন কাল দুপুরে বলছে আমাকে খোলা ছাড়িয়ে দিও না, আমি খোলা শুধু খেয়ে নেবো। যাই হোক, পেছনটা আর ওই সামনেটা মানে দুটো মুখ পরিষ্কার করে কেটে দিলাম, দিয়ে খোলাটা ছাড়ালাম না। সে খাচ্ছিল, কিন্তু যেহেতু স্কুলে পাঠাবো না, ভয় লাগে, গলায় লেগে উঠতে পারে, বাচ্চা মেয়ে না, তো যার জন্য আমি খোলাটা ছাড়িয়েই দিয়েছি। আর দেখো এর মধ্যে হালকা করে সস দিয়ে দিয়েছি, কারণ এতে অন্য কিছু নেবে না। ব্যাস, তো তার টিফিন রেডি। তার জলের বোতল ভরা হয়নি, তার জলের বোতলও ভরে নেব। আর আগের থেকে এখন আমার সকালে কাজের পরিমাণটা একটু বেড়েই গেছে বলতে পারো। আগে মা সকালে 8টা বাজা মানে সকালে মেয়েকে নিয়ে স্কুলে চলে যেত, আর আমি সকালের কাজগুলো করে ফেলতাম। কিন্তু এখন তাকে রেডি করে বের করে দিতে 7:30 বেজে যায়। 7:30টায় তার গাড়ি আসে, তারপরে আমাকে বাড়িতে এসে আবার বাকি কাজগুলো করতে হয়। হয়তো ভোরবেলা উঠলে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, কিন্তু জানি না, ঘুম থেকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে যায়, কিছুতেই উঠতে ইচ্ছা করে না, তাও জোর জবরদস্তি উঠে পড়ি। আসলে রাত হয় না একটু শুতে, তাই। আর এখানে দেখো মেয়ের বোতলটাও ভরে নিলাম, আর বোতলের গায়ে দেখছি কি একটা লেগে আছে, তো আবার ধুয়ে নিলাম বোতলটাকে। আর এদিকে দেখো আমার মহারানী উঠে পড়ে ব্রাশ করছে, শুধু জল ঘাঁটার সিস্টেমটা দেখো, আয়না দেখে দেখে জল ঘেঁটে যাচ্ছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি, মেয়েকে দিয়ে এসে স্নান টান করে আলপনাটা দিয়ে দিয়েছি। তো আলপনা দেওয়ার সময় আমি ভিডিও করিনি, আলপনা দেওয়ার পরে আমি তোমাদের দেখালাম। তো আলপনা দেওয়া শেষ হয়ে গেছে। আর আলপনা যতক্ষণ শুকনো হবে আমি একটা কাজ করে নেব, জলটা ভরে নেব, কারণ কারেন্টকে তো বিশ্বাস নেই। বোতলগুলো ভরে রাখার সাথে সাথে এদিকে ফিল্টারটাও ভরা হয়ে যাবে, কারেন্টটা যেহেতু এখন আছে, আর বোতলগুলোও ভরা হয়ে যাবে, দিলে জলটা একটু বেশি পরিমাণে বাড়িতে থাকবে। আর আমি বোতল ভরে তারপরে আমি পূজা করব। আর যেহেতু মানে ওই সামনের গেটে আলপনা দেওয়া না, ওটা হাঁটাচলা করতে গেলে শাড়ির ভাঁজে যতটাই সাবধানতা থাকি না কেন, হয়তো বেসাবধানতাবশত হয়ে গেলাম, আলপনাটা মুছে যায়, প্রায় ওরকম হয়েছে। যার জন্য আমি আজকে ঠিক করেছি আলপনাটা একটু শুকনো হলে তারপরে আমি পুজোটা করব। তো ততক্ষণে জলটা আমার ভরা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ পাশে থেকো, একটু লাইক করো, কমেন্ট করো। তোমাদের যদি আমার কাছে কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট করো, ভালো লাগবে। তোমরা যত কমেন্ট করবে, লাইক করবে, ভিডিও দিতেও ভালো লাগবে। তো অনেক দিন আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, মনটা খারাপ হয়ে গিয়েছিল যে আমার কোথায় ফল হচ্ছে, কি ব্যাপার, ভিডিও কেন কেউ দেখছে না বা কেউ পাশে থাকছে না, ওয়াচ টাইম বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। সাবস্ক্রাইবার মোটামুটি বাড়ছিল, তারপরে ওয়াচ টাইমটা একেবারে বাড়ছিল না। 1 বছর পূর্ণ হয়ে গেল, তো সব কিছু এইসব করতে করতে মনটা ভীষণ ভেঙে পড়েছিল। আমারই ভুল ছিল, আমার ভিডিও দেওয়া বন্ধ করা উচিত হয়নি। তাও মাঝে মাঝে একটা শর্ট ভিডিও ছাড়তাম, কিন্তু বড় ভিডিও ছাড়তাম না।
ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, কেন পারছি না, কি ফল্ট হচ্ছে। আমি বারবার অনেক ইউটিউবে অনেকের ভিডিও দেখছিলাম, কিন্তু তাও বুঝতে পারছিলাম না, হয়তো বা কোনো প্রবলেম ছিল আমার ভিডিওতে, আর জানি না এখনও সেই প্রবলেম আছে কি না। তো আবারও আমি ঠিক করলাম যে না, অনেক দিন বন্ধ করেছি, আবারও আমি ভিডিওটা চালু করি প্রথম থেকে। তো যা হবে হবে, হয়তো ছেড়ে দিয়ে আমি ভুল করেছিলাম, কারণ কন্টিনিউ ভিডিও দিতে গেলে তবে না তার সেটা ইমপ্রেশানটা আসবে। কিন্তু আমি টানা 1 বছর কন্টিনিউ ভিডিও করেছিলাম, তারপরে যতটুকু ওয়াচ টাইম ছিল সেটাও আবার কেটে গেল, যেহেতু 1 বছরে 4000 ঘন্টা পূরণ হয়নি। তারপরে আবারও মন হলো যে না, ভালো লাগছে না। তখন ভিডিও করতাম, কথা বলতাম সবার সাথে, বেশ ভালো লাগতো। একটা যদি লাইকও আসতো ভীষণ ভালো লাগতো। আবার ভিডিওটা চালু করি। তো বন্ধুরা সব আবার তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম। তো প্লিজ আমার একটাই রিকোয়েস্ট, যে একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো ঠিক আছে, দেখো আমার সব জল ভরা কমপ্লিট হয়ে গেল, আর তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে পুজোও শেষ হয়ে গেছে। আর পুজো শেষে আমি ধুনোটাও দিয়ে দিয়েছি, আর এদিকে ধুনো দেওয়া শেষ হলে রান্নাবান্নার কাজ শুরু হবে। তো আজকেও আমি উনুনে রান্না করতে যাব না। তো উনুনে রান্না করতে যাব না, উনুনে একটা কাজ ঘটেছে, একটা ঘটনা ঘটেছে। আমি গেছি আজকে উনুনে রান্না করতে যাব ঠিক করলাম, দিয়ে আমি উনুনটা একবার স্নান দেখে এসেছিলাম সকালে। এবার তখন আমার স্নান টান হয়ে গিয়েছিল, দেখি সেখানে মানে গেট খোলা ছিল, কুকুরে ঢুকে গিয়েছিল, দিয়ে যা পারে তা করে দিয়েছে। দিয়ে মাসি আবার সেটা পরিষ্কার করে দিয়ে স্নান করে নিল। তো আমি আজকে গ্যাসেই রান্না করলাম। আর আজকে দেখো তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো এটা হচ্ছে মশলার পেস্ট। আর আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে চাল কুমড়ো পাতা ভাজা না, ভাপা মতো, মানে মশলা দিয়ে তেলে বসিয়ে দেবো। তো তার জন্য পুরো প্রসেসটা তোমাদের দেখাবো কীভাবে করেছি। আর এদিকে দেখো মাসি এখানে এসে পাতাগুলোকে রেডি করছে। যেহেতু মেয়েকে আনতে যাব, মাসিকে বললাম পাতাগুলো একটু রেডি করে দিতে, দিয়ে দেখো রেডি করছে, একসাথে 3-4টে পাতা করে আলাদা করে রাখছে। তো এটা কীরকমভাবে ভাজতে হয় তোমাদের এবার দেখাবো। তো বন্ধুরা, আমি মেয়েকে আনতে চলে গিয়েছিলাম, এসে দেখি মায়ের প্রায় হাফ ভাজা হয়ে গেছে। তারপরে আমি মাকে বললাম আপনি স্নান করতে চলে যান, আমি এগুলো ভেজে ফেলবো। তো দেখো তোমাদের দেখাবো বলে আমি 2টো রেখে দিতে বললাম, দিয়ে 2টো রেখে দিয়েছে। তো দেখো যে মশলার পেস্টটা বানিয়েছিলাম, সেই মশলার পেস্টটা 3টে পাতার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওটাকে পুরো পাতাটার মধ্যে মাখিয়ে নিতে হবে। তো দেখো মাখানোর জন্য আমি চামচ আনতে গিয়েছিলাম। তো পুরোটা মাখিয়ে নিয়ে ভালো করে, এটা প্রথমটা ভুল হয়েছিল, এটা আরও ভালো করে পাতাগুলোকে সাজাতে হতো, যেহেতু ছোট বড় পাতা আছে, ঠিকঠাকভাবে হয়নি, অসমান হয়েছে, তাও অসুবিধা নেই। তো দেখো এরকমভাবে পাতাটাকে আমি মুড়ে নেব সুন্দর করে। আর একটা দেখো এখানে মা বসিয়ে দিয়ে গিয়েছিল ইয়ের মধ্যে, কড়াইটার মধ্যে বসিয়ে দিয়ে গিয়েছিল। আর দেখো এরকমভাবে মুড়ে এটাকে উপর করে বসিয়ে দিতে হবে এরকমভাবে। তো এরকমভাবে বসালে ওটা কিছু হবে না, দেখবে একটু যখন ভাপা মতো হয়ে যাবে না, তখন মানে একাই টাইট হয়ে যাবে ওটা। তো আমি 2 পিস রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য, তো 2 পিসই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখো এবার এটা ঠিক আছে, এটার মাখানোটা এরকমভাবে ঠিক আছে, তোমরা খেয়ে দেখবে, এটা ভীষণ টেস্টি হয়। চাল কুমড়ো গাছ যদি কারো থেকে থাকে তো নরম পাতাগুলো নেবে, পাকা পাতাগুলো নেওয়া যাবে না। তো বন্ধুরা তারপরে দেখো কি অবস্থা, দেখো জানলার ধারে হনুমান চলে এসেছে, সে কোথায় যাবে কি করবে কোনো খুঁজে পাচ্ছে না। দেখছো সে আদৌ ভিতরে ঢুকতে চাইছে না বাইরে ঢুকতে চাইছে, দেখো ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। কোনো দিনও এরকম ঘটেনি, হনুমান মানে ছাদের ওপর উঠে যায়, এরকম জানলায় বসে থাকেনি। সবাই মিলে হই হই করছে, আমার মেয়ে তো মজা করছে। আর তাকে বলছি যা তুই যা, কোথায় যাবি যা, এখানে ঝুলে থাকিস না যা, দিয়ে সবাই মিলে বলছি। আর দেখো মা তাকে পেয়ারা খেতে দিচ্ছে, মা ভাবছে হয়তো পেয়ারা খেতে আসছে, একটা পাকা পেয়ারা দিয়ে খাবে কিনা দেখা যায়। দিয়ে পেয়ারা খেতে আসছে, দেখো পেয়ারাও সে খাচ্ছে না। দেখো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার পরে তোমাদের সাথে কথা হবে। আজকের মতো টাটা।